আরে জিদ্দা তো জেগে উঠেছে রে ভাই, জিদ্দা তো জেগে উঠেছে। হে গেইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে, দেখো আমরা সবসময় বলি যে জিদ্দা প্রমোশন করে না, জিদ্দাকে আমরা পাই না সেভাবে, দেখতে পাই না সেভাবে। তো জিদ্দার পেজটাতে আমি এখন গেলাম রিসেন্ট টাইমসে, প্রচুর পরিমাণে এখনও মানে পুরনো মুভি সিন ছাড়া হচ্ছে। এটা জিদ্দা বলে থাকেন যে পুরনো মুভি সিন ছাড়লে প্রচুর টাকা আসে, এ আসে, এবং সেটা একটা ভালো মানে দিক আর কি। সেই কারণেই তিনি করেন, এটা একটা বিজনেস দিক দিয়ে তিনি তার দিক দিয়ে ঠিক। আমরা বারবার বললেও এটা তো আর ইয়ে থাকছে না, এবং আমার মনে হয় তখনও মনে হয়েছে যে মুভি সিন ছাড়া খারাপ না, বাট একটা আলাদা সেপারেট জায়গা করে সেখানে যদি মুভি সিন ছাড়া হয়, জিদ্দার পেজটাকে যদি ছেড়ে দেওয়া হয় মুভি সিন না ছাড়ার থেকে, জিদ্দার পেজটা তাতে কিন্তু আমার মনে হয় আরও বেশি করে রিচ আউট করতে পারবে। তবে বলে রাখি, এইসব বাদ দিলেও জিদ্দা কিন্তু এখন জেগে উঠেছে। কেন বলছি, আজকেই কিছুক্ষণ আগে জিদ্দার পেজে অলরেডি আমি দেখলাম যে অবাক লাগলো এটা দেখে, মানে দেখেও ভালো লাগলো এটা, যে জিদ্দার অফিসিয়াল মানে জিদ্দার নিজের যে পেজ, সেই পেজে কিন্তু অলরেডি কভার ফটো চেঞ্জ হয়ে গেছে। ইয়েস বন্ধুরা, অফিসিয়ালি জিদ্দার পেজের কভার ফটো চেঞ্জড। এই যে এইটা কভার ফটো হয়ে গেছে এখন জিদ্দার। খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কামিং সুন, এটা কিন্তু কভার ফটো হয়ে গেছে। মার্চ মাসে খাঁকি আসছে। এ দেখো, এখানে কিন্তু অলরেডি কভার ফটো হয়ে গেছে এটা, এবং দাদা এটা পোস্ট করেছে। তো 1 ঘন্টার ভিতরে এটা চেঞ্জ হয়েছে। তোমরা ভাববে এইটুকুই তো চেঞ্জ, আর কি চেঞ্জ? বন্ধুরা, এইখানে কিন্তু এরকম ধরনের ছবি টবিও দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এই রিলটা জিদ্দা পোস্ট করে দিয়েছে ইনস্টাগ্রামে। মানে দারুণ ব্যাপার। এবং জিদ্দাকে আমরা সবসময় বলি যে হি ইজ হ্যান্ডসাম হাঙ্ক, আর সেটা দেখতেও পাচ্ছি আমরা। কি মারাত্মক লাগছে জিদ্দাকে দেখতে একসাথে, দুর্দান্ত দুর্দান্ত লাগছে। বাট এগুলো দিয়ে দিয়ে না জিদ্দার ছোটো 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 করে প্রমোশন করছে। এবং জিদ্দার পেজটা দেখো, জিদ্দার পোস্টগুলো দেখো, পরপর কত সুন্দর খাঁকি নিয়ে পোস্ট টোস্ট আসছে জিদ্দার পেজ থেকে। এটা দেখেও ভালো লাগছে যে জিদ্দার পেজটা কিন্তু জেগে উঠেছে অলরেডি। তো এটাই তো চায় জিতিয়ান্সরা। এবং তুমি দেখো, প্রত্যেকটা জিদ্দার ফ্যান ক্লাব আবার জেগে উঠেছে, আবার শুরু করেছে ভাই শিরাই শিরাই শক্ত জিদ্দার ভক্ত, বা জিদ্দার নানান সময়ের ছবি, নানান সময়ের মোমেন্ট, নানান সময়ের বক্তব্য তারা এখন পোস্ট করতে পারছে। ওই যে বললাম, এদের কন্টেন্ট দরকার, তো এইটাই দরকার এদের। তো এরা অনেক দিন ধরে কিছু পাচ্ছিল না, আলোচনা করার মতন কিছু পেয়েছে। লোকে পাগলের মতন আলোচনা করছে। প্রত্যেকটা ফ্যান ক্লাব, কিছু ফ্যান্সরা, ফ্যান পেজেস কিছু রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু আলোচনা করছে, উইচ ইজ অ্যামেজিং। এবং খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের হাইপ যে কোন লেভেলে, সেটা গোটা ইন্ডিয়া বুঝতে পারবে এবার। শুধু একবার শোটা আসতে দাও। শোটা আসার সময় তুমি দেখবে মানে গোটা বাংলা থেকে প্রচুর পরিমাণে একটা ভিউয়ারশিপ জেনারেট করবে। সবাই দেখার জন্য ওয়েট করে বসে আছে, ট্রেলারটা এত ভালো হয়েছে। এবং এই যে জিদ্দা একটু জেগে উঠেছে, আমরা বারবার বলি না জিদ্দা প্রমোশন করে না, যতটুকু করে মানে জিদ্দা খুব অল্প প্রমোশন করে, কিন্তু এফেক্টিভ প্রমোশন করে। তো জিদ্দা যদি একবার জেগে ওঠে, তাহলে সেটা যে কী ভয়ঙ্কর হতে পারে। আমার তো মনে হয় খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারেরও আজ অব্দি ইন্ডিয়ান সিরিজের এত প্রমোশন হয়নি, এত প্রমোশন জিদ্দা করবেন। আমরা সবসময় বলি জিদ্দা খুব ইনোভেটিভ স্টাইল প্রমোশন নেন। দেখো, চেঙ্গিজের সময় তো এটা নিয়ে কোনো বলে লাভ নেই। যে লেভেলে প্যান ইন্ডিয়া প্রমোশন করেছেন, ওটা উনি সৃষ্টি করে দিয়ে গেছেন, ওটা উনি ক্রিয়েট করে দিয়ে গেছেন। ওই লেভেলের প্রমোশন আমাদের বেঙ্গলে দাঁড়িয়ে আর কারোর করার ক্ষমতা নেই, সিরিয়াসলি। আর কেউ করেনি, দমও নেই আর কারোর। কারণ দিল্লি, তারপরে পাঞ্জাব, তারপরে তোমার রাজস্থান ইত্যাদি জায়গায় গিয়ে গিয়ে প্রমোশন করা, মানে এটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। জিদ্দা কিন্তু সেটা করেছেন, তো উইচ ইজ অ্যামেজিং। এবং ওনার কাছে একটা প্যান ইন্ডিয়া অডিয়েন্সও আছে, এটা কিন্তু প্রমাণিত। তো দেখা যাক, জিদ্দা এবার আবার জেগে উঠেছেন। জিদ্দা কোনো ছবির মানে কিছু না থাকলে উনি এমনিতে সারা বছর কোনো আপডেট দেন না। তো ছবি যখন আসে তখন কিন্তু উনি পুরো জেগে ওঠেন, এবং পরপর আপডেট দিতে থাকেন, এবং সেগুলোকে নিয়ে আলোচনা করতে থাকেন, যাতে মার্কেট বাজটা তৈরি হয়। আর মার্কেট বাজটা তৈরিও হয়েছে, হিউজভাবে তৈরি হয়েছে। খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের জন্য বেঙ্গলের অডিয়েন্স এক্সাইটেডই, আই এম শিওর যে গোটা ইন্ডিয়ার দর্শক এক্সাইটেড। বাকিটা তো নেটফ্লিক্সে এলে তোমরা ঝড়টা ওঠা বুঝতে পারবে। সার্ভার ফাইভার ডাউন করে যায়, যে এত লোকে একসাথে দেখা শুরু করলো নেটফ্লিক্সে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।